নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা হচ্ছে সবজি দিয়ে ডাল। সব রকম সবজি দিয়ে ডালটা করব। তার জন্য ডালটা সেদ্ধ বসিয়েছি। দেখো, ডালটা সেদ্ধ বসিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে এসছে। ডালটা সেদ্ধ আর একটু হলেই হয়ে যাবে। দেখো, ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এর মধ্যে কি কি সবজি দিচ্ছি দেখো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, যেগুলো ডালে যায় সেরকম দিতে পারো। আমি এখানে আমার কাছে যা ছিল আমি তাই দিচ্ছি। এই লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়ো, পেঁপে, এটা হচ্ছে গাঁঠি কচু, অনেকে মুখী কচুও বলে, আর এটা হচ্ছে মূলো। এখানে লাউ ডাঁটা বা কুমড়ো ডাঁটা এগুলো দেওয়া যায়, তারপরে চাল কুমড়ো দেওয়া যায়। আমার কাছে এই কটা সবজি ছিল, আমি এই দিয়ে করছি। তা তোমাদের কার কীরকম লাগে সবজি ডাল খেতে আমাকে কমেন্ট করে জানিও। তা আমার ছেলে খুব ভালো খায়, তাই জন্য করছি আজকে নিরামিষ ডালটা বানাচ্ছি। আর ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপরে দেখাবো। সবজিগুলো একটুখানি ভেজে নেবো হালকা করে, সেটাও তোমাদেরকে দেখাবো। ডালটা সেদ্ধ হোক, ডালটা সেদ্ধ হয়ে গেলে পরেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা দেবো, তোমাদেরকে দেখাচ্ছি ফোড়নটা। এই পেঁপে আর লাউ এবার এটা এর মধ্যে ঢেলে দেবে, দিয়ে এবার ফোড়নটা দেবে। আর দেখো বন্ধুরা, এর মধ্যে এই যে গাঁঠি কচুটা আর এই যে কুমড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছে মা। দিয়ে এবার দেখো তোমাদেরকে ফোড়নটা দেখাবে। নুন, ডালে অল্প করে নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার আনাজের মধ্যে একটু নুন দেবো। দেখো, এই যে উঁচু উঁচু 1 চামচ দিলাম নুন, আর একটু দেবো। দিয়ে এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো, এবার ডালটার মধ্যে ঢেলে দেবে। কড়াইয়ের মধ্যে ঢেলে দাও ওই ডালটা। হ্যাঁ, ওই ডালটার মধ্যে ঢালো। হ্যাঁ, এই যে মা ঢেলে দিল, কারণ আমি ক্যামেরাটা ধরে রয়েছি, ঢালতে পারলাম না। ওই জন্য মা এই যে ঢেলে দিল। দিয়ে দেখো, দেখো এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, আনাজগুলো সেদ্ধ হবে। এবার এর মধ্যে ফোড়নটা দেবে, শুকনো লঙ্কা, তারপরে 5 ফোড়ন দিয়ে যে ফোড়নটা দেবে সেটা তোমাদের দেখাবো। আর কাঁচা লঙ্কা দেবো। বন্ধুরা, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এইখানে ফোড়নটা দিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। এই একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে ভালো করে তেলটা গরম হোক। এদিকে ডালটাও ফুটে গেছে। এ দেখো বন্ধুরা, এই যে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এটা এর মধ্যে এই যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এটা হয়ে গেলে পরে
দেখো এর মধ্যে এই যে হিং দিয়ে দিল মা ডালের মধ্যে। এবার এই ভাজা এটাও হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দিল। চিনি দিয়ে এবার দেখো এই মশলাটা যেটা করলাম সেটা এর মধ্যে এই যে দিয়ে দিলাম। এই কড়াইটা ধরে ঢেলে দিতে গেলে পরে ছিটে উঠবে গায়ে, এই জন্য আমি অল্প অল্প করেই এর মধ্যে দিয়ে দিলাম। দেখো পুরো ঝাঁজ হয়ে গেছে বন্ধুরা। দেখো এবার সব কিছুই দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে ফুটবে, ফুটলে পরে তারপরে এটা নামাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চিনি দিয়ে দিয়েছে মা, দেখেছো, নুন চিনি হলুদ সব দেওয়া, সব দিয়ে হিং দিয়ে ফোড়ন দিয়ে এবার এটা ফুটবে ভালো করে। ফুটলে পরে নামাবো। বন্ধুরা তোমাদের কীরকম লাগছে? কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছে মা, কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে ভালো করে ফুটুক, তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তোমাদের কার কীরকম লাগছে আমাদের ভিডিওগুলো সরি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা এবার এটা ভালো করে ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার আনাজের ডাল একদম রেডি। বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো একদম রেডি, সব আনাজ টানাজ সব সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটে উঠেছে। ব্যাস বাটিতে ঢেলে দিয়েছি, বাটিতে ধরতো না, ফুটে পড়ে যেত, যেন কড়াইয়ের মধ্যে ভালো করে ফুটিয়ে বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। একদম খাওয়ার জন্য রেডি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এই আনাজের ডাল আর কিছুই লাগে না, আনাজের ডাল থাকলে পরে তোমরা করে খেয়ে দেখো। এর মধ্যে লাউ ডাঁটা বা কুমড়ো ডাঁটাও দিতে পারো, তাহলে খুব ভালো লাগে। তোমাদের পছন্দ মতন তোমরা সবজি দিও, দিয়ে করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।